আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। সেই সাথে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবার জীবনে সুখ, সমৃদ্ধি এবং ভালো কিছু বয়ে আনুক এই কামনায় শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি নাস্তার রেসিপি। বানিয়ে দেখাচ্ছি ব্রেড পাকোড়া। পাকোড়াটি খেতে খুবই মজার হয়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। পাকোড়াটি বানানোর জন্য প্রথমে আমি ধনিয়া পাতার চাটনিটা রেডি করে নিচ্ছি। এই চাটনির রেসিপিটি আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, যেহেতু আজকের ভিডিওটি এমনি অনেক বড় হয়ে গেছে। পাকোড়ার স্টাফিংয়ের জন্য এখানে আমি 5টা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। চুলায় একটা প্যান দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া প্রায় হাফ চা চামচের মতো, আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে জাল করে নিচ্ছি কিছুক্ষণ। ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু দেওয়ার পর চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে কুক করে নিতে হবে প্রায় 4-5 মিনিটের মতো। পাকোড়ার স্টাফিংয়ের মধ্যে যদি কেউ ঝালের পরিমাণ বেশি চান, সেক্ষেত্রে মরিচের গুঁড়া আর কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমার বাসায় বাচ্চা আছে, যে কারণে ঝালের পরিমাণটা আমি স্বাভাবিক রেখেছি। তো এটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে চলে যাচ্ছি আমি পাকোড়ার জন্য ব্যাটার বানাতে। ব্যাটারের জন্য নিচ্ছি 2 কাপ বেসন, হাফ কাপ ময়দা, আরও অ্যাড করছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, লবণ দিচ্ছি হাফ চা চামচ বা পরিমাণ মতো। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে মোটামুটি ঘন একটা ব্যাটার বানাতে হবে। তো ব্রেড পাকোড়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা একটু লক্ষ্য করুন। পাকোড়ার জন্য আমি এখানে কিছু ব্রেড স্লাইস নিয়েছি। ব্রেড পাকোড়া বানানোর জন্য আপনারা চেষ্টা করবেন একটু ছোট বা মাঝারি সাইজের ব্রেড নেওয়ার জন্য, এতে করে ভাজতে সুবিধা হবে। তো আমি প্রথমেই যেটা করব সেটা হলো যে ধনিয়া পাতার যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম, সেই চাটনিটা ব্রেডের মধ্যে স্প্রেড করে নিব। অনেক সময় দেখা যায় যে বাসায় ব্রেড আনলে কিছু ব্রেড অবশিষ্ট থেকে যায়, খাওয়া হয়ে ওঠে না। তাই আপনারা এই ব্রেডগুলোকে ফেলে না দিয়ে বা নষ্ট না করে ব্রেডগুলোকে কাজে লাগাতে পারেন এভাবে ব্রেড পাকোড়া বানিয়ে। আর শুধু কাজে লাগানোর জন্যই নয়, আপনারা এমনিও ব্রেড পাকোড়া এভাবে বানাতে পারেন, কারণ এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। সেটা আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। তো 2টা ব্রেডের উপরে ধনিয়া পাতার চাটনি স্প্রেড করে নেওয়ার পর একটা ব্রেডের উপরে আলুর স্টাফিংটা দিয়ে উপরে আরেকটা ব্রেড দিয়ে দিলাম। এভাবে আমি কয়েকটা বানিয়ে নিব। আর চেষ্টা করবেন ধনিয়া পাতার চাটনিটা অবশ্যই দেওয়ার জন্য, এতে করে ব্রেড পাকোড়াটি খেতে বেশি মজার হয়। এই পর্যায়ে ব্রেডগুলো কেটে নিচ্ছি ভাজার সুবিধার্থে। আপনারা চাইলে এগুলো ভাজার পরেও কাটতে পারেন যদি ভাজতে কোনো সমস্যা না হয়। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ডুবো তেলেই ভাজতে হবে। তেলটাকে মোটামুটি গরম করে নিচ্ছি।
আর চুলার ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এখন ব্রেডগুলো নিয়ে এভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে পাকোড়াগুলো দেওয়ার পরপরই পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না, আর পাকোড়াগুলো ক্রিস্পিও হবে না। তো এই পর্যায়ে চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে ঘন ঘন উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিব। আর পাকোড়ার মধ্যে যখন হালকা ব্রাউন কালার আসা শুরু করবে, ওই পর্যায়ে চুলাটা মিডিয়াম টু লোর মাঝামাঝি করে দিব। এতে করে পাকোড়াগুলো পুড়ে যাবে না আর ক্রিস্পিও হবে। আর এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। পাকোড়া ভাজার পর ধনিয়া পাতার চাটনি দিয়ে সার্ভ করে নিচ্ছি, আর সাথে কিন্তু সসও আছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সো গাইস, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।